Assalamu alaikum. Welcome my dear students and my respectable viewers to my YouTube channel Online English from Tutor. Today my topic is let's know about a person. In this topic we can be able to know how to talk about a person. As an English language learner, we should know how to talk about a person and abstract ideas like love and friendship. I believe that this type of practice can develop your speaking power very fast. It also improve your thinking power or ideas of English language. In this case, we can talk about our Prime Minister. We can talk about our national poet, Kazi Nazrul Islam, or any great person. So, today my honorable guest is Mashrafe Bin Mortaza. So, let's know about this honorable person. Let's start. এই স্পোকেন ক্লাসে কিভাবে একজন ব্যক্তি সম্পর্কে কথা বলতে হয় বা বলা যায় সেটা জানবো। তো আজকে আমার সম্মানিত গেস্ট বা অতিথি হচ্ছেন মাশরাফে বিন মুর্তজা। তার সম্পর্কে আজকে আমরা কথা বলবো। ওকে, তো আমরা বোর্ড থেকে কিছু বিষয় জেনে নেই। তাকে নিয়ে অনেক কিছু লেখা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু সামান্য কিছু কথা আমরা না জানলেই নয়, সেটা বলার চেষ্টা করব। এবং আমরা প্রতিদিন যে কোনো ব্যক্তি নিয়ে কথা বলার অভ্যাস গঠন করব। এটা আমাদের স্পিকিং পাওয়ারটাকে অবশ্যই বৃদ্ধি করবে বলে আমি মনে করি। তো যাচ্ছি বোর্ডে। তো প্রথমে আমরা দেখব যে মাশরাফে বিন মুর্তজা বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেটার। এটার ইংলিশ কি হবে যে মাশরাফে বিন মুর্তজা বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেটার। আমরা কিভাবে বলতে পারি? মাশরাফে বিন মুর্তজা ইজ আ বাংলাদেশি ইন্টারন্যাশনাল ক্রিকেটার। যে কোনো কিছু হয় বা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা কি করব, যে সাবজেক্টের পরে am is আর ব্যবহার করব। যেমন আমি বলতে পারি আমি একজন ক্রিকেটার, তাহলে কি হবে? আই অ্যাম আ ক্রিকেটার। তিনি একজন ক্রিকেটার, হি ইজ আ ক্রিকেটার, তাই না? তিনি হন ক্রিকেটার। আমরা এই হন কথাটা বাদ দিয়ে বলি তিনি ক্রিকেটার। ওকে, তো এরপরের লাইনটা আমরা দেখব। তিনি 5 অক্টোবর 1982 সালে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। তাহলে কি হবে? হি ওয়াজ বর্ন অন 5 অক্টোবর 1983 ইন নড়াইল ডিস্ট্রিক্ট। অর্থাৎ তিনি 5 অক্টোবর নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। তো এই বিষয়টা কি? জন্মগ্রহণ করাটা পাস্ট, দেন পাস্ট টেন্সে কি হলো? হি ওয়াজ বর্ন। ওকে, তো এরপর লাইনটা আমরা দেখব। তার পিতার নাম গোলাম মুর্তজা ও মাতার নাম হামিদা খাতুন। যে কোনো ব্যক্তি সম্পর্কে অথবা আমার বাবা মা সম্পর্কে আমরা যখন বলবো যে আমার পিতার নাম, আমার মায়ের নাম, এখানে আমরা খেয়াল করি পিতার ও মায়ের, এই জন্য আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করবো। এক্ষেত্রে আমরা দেখবো যে তার পিতার নাম কি হবে? হিজ ফাদার্স নেম অ্যান্ড মাদার্স নেম, এভাবে আমরা উল্লেখ করব। তাহলে আমরা ইংলিশটা কিভাবে বলবো? হিজ ফাদার্স নেম ইজ গোলাম মুর্তজা অ্যান্ড his mother's name is হামিদা মুর্তজা। ওকে, এরপর লাইনটা আমরা দেখব। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাহলে কি হবে? তিনি ছিলেন। এই ক্ষেত্রে এটা পাস্ট টেন্স, আমরা কিভাবে বলবো? হি ওয়াজ আ স্টুডেন্ট অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। তাহলে কি হবে? আই ওয়াজ আ স্টুডেন্ট অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ওকে, আমরা কি করব? অতীতকালে কেউ কিছু ছিল বা ছিলেন অর্থে ওয়াজ ওয়্যার ব্যবহার করব। ওকে, এরপর আমরা দেখব যে 23 বছর বয়সে তিনি বিয়ে করেন। তিনি 23 বছর বয়সে বিয়ে করেন। তাহলে কি হবে? হি ম্যারিড অ্যাট দ্য এজ অফ 23। ওকে, এরপর লাইন আমরা দেখব। তার স্ত্রীর নাম সুমনা হক সুমি। তার স্ত্রীর নাম সুমনা হক সুমি। ইংলিশে কিভাবে বলবো? His wife's name is
সুমনা, হক, সুমি। ওকে, এরপর লাইনটা আমরা দেখছি যে তার এক ছেলে ও এক মেয়ে আছে, অর্থাৎ তার সন্তান কয়জন আছে, অথবা যে কোনো ব্যক্তির সম্পর্কে আছে অথবা নাই অর্থে হ্যাভ অথবা হ্যাজ বসানো যাবে। তাহলে আমরা কি লিখব যে হি হ্যাজ ওয়ান সান অ্যান্ড ওয়ান ডটার, তার এক ছেলে ও এক মেয়ে আছে। এরপর আমরা দেখব তিনি শুধু একজন ক্রিকেটার নয়, একজন রাজনীতিবিদও। এটা নয় ওটাও, এক্ষেত্রে আমরা কি করি, দুইটা গুণ বা দুইটা পদবী, দুইটা বিষয়ের যোগ করতে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। হি ইজ নট অনলি আ ক্রিকেটার বাট অলসো আ পলিটিশিয়ান, তিনি একজন ক্রিকেটার নন, একজন রাজনীতিবিদও। ওকে, এরপর আমরা দেখব তিনি একজন সংসদ সদস্য। সংসদ সদস্যকে কি বলা হয়, এমপি বলা হয়, মেম্বার অফ পার্লামেন্ট। হি ইজ অ্যান এমপি, অথবা আমরা বলতে পারি হি ইজ আ মেম্বার অফ পার্লামেন্ট। ওকে, এরপরে দেখবো আমরা তিনি সাদামাটা জীবনযাপন করেন, অর্থাৎ তিনি সিম্পল লাইফ লিড করেন। তাহলে ইংলিশটা কি হবে, হি লিডস আ সিম্পল লাইফ, তিনি সাদামাটা জীবনযাপন করেন, অর্থাৎ সহজ সরল জীবনযাপন করেন, ভালো লোক হলে যা হয় আর কি। এরপর আমরা দেখব তিনি খুব পরিশ্রমী ও অধ্যবসায়ী, এটা ইংলিশ কি হবে, হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড পারসেভারিং পারসন। এরপর লাইনটা আমরা দেখব করোনা ভাইরাস মোকাবেলায় তার অবদান অপরিসীম। অ্যাকচুয়ালি তিনি করোনা ভাইরাস মোকাবেলার জন্য অনেক কষ্ট করছেন, অনেক কাজ করতেছেন, যেটা বাংলাদেশের মানুষ কোনদিন বলতে পারবে না। তাহলে আমরা এটা ইংলিশ কি বলবো, তার অবদান ইংলিশ কি হবে, হিজ কন্ট্রিবিউশন টু ফাইট এগেইনস্ট করোনা ভাইরাস ইজ ইমেন্স। ইমেন্স অর্থ হচ্ছে অপরিসীম, যেটা আমরা কি করতে পারি না, এই ঋণটা আমরা শোধ করতে পারবো না। ওকে, এরপর আমরা দেখব তিনি সৎ ও সাহসী নেতা। অনেক নেতা আছে দুর্নীতিগ্রস্ত, অসৎ, কিন্তু তিনি কি সৎ। তাহলে কি হবে, হি ইজ অ্যান অনেস্ট অ্যান্ড আ কারেজ লিডার, তিনি একজন সৎ এবং সাহসী নেতা। এরপর আমরা এই বিশ্ববিখ্যাত ক্রিকেটার সম্পর্কে আরো কিছু তথ্য জানব। দেখি, যেমন তিনি দেশ ও দেশের জনগণকে খুব ভালোবাসেন, তিনি ভালোবাসেন, আমি ভালোবাসি, তারা ভালোবাসে, যে এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে, হি লাভস দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পিপল অফ দ্য কান্ট্রি, তিনি দেশ ও দেশের জনগণকে খুব ভালোবাসেন, এটা আমরা সবাই জানি। তিনি দেশের জন্য কি করেছেন এবং কি করতেছেন। ওকে, এরপর আমরা দেখব তিনি খুব বন্ধুত্বপূর্ণ ও পরোপকারী, এটা ইংলিশ কি হবে, হি ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড আ গুড সামারিটান। আ গুড সামারিটান এর অর্থ হচ্ছে পরোপকারী। ওকে, এরপর আমরা দেখব দেশের সব নেতা যদি মাশরাফির মতো হতো, দেশের কোনো দুর্নীতি থাকতো না। আসলে কথাটা অনেক সত্য, দেশের সব নেতা যদি তার মতো হতো। ওই বাক্যটা ইংলিশ কি হবে আমরা বুঝে নিই, ইফ অল দ্য লিডার্স অফ দ্য কান্ট্রি লাইক মাশরাফি দেয়ার উড বি নো করাপশন ইন দ্য কান্ট্রি। অর্থাৎ দেশের সব নেতা যদি মাশরাফির মতো হতো, তাহলে দেশে কোনো দুর্নীতি থাকতো না। তো এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আমার একটি ভিডিও আছে, অবশ্যই এটা দেখে নেবেন, তাহলে এই গঠনগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। এরপর আমরা দেখব পরের বাক্যটা, তিনি ভালোবাসা ও মানবতার প্রতীক। তাহলে এটা কি হবে, হি ইজ দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড হিউম্যানিটি, তিনি ভালোবাসা ও মানবতার প্রতীক। এরপর দেখব আমরা তাকে নরাইল এক্সপ্রেস বলা হয়। তাহলে কি হবে, হি ইজ কল্ড নরাইল এক্সপ্রেস, তাকে ম্যাশ বলা হয়, এছাড়া তাকে কৌশিকও বলা হয়। তাহলে আমরা কি বলবো, হি ইজ কল ম্যাশ। ওকে, তো এরপর বাক্যটা আমরা দেখবো বাংলাদেশের মানুষ তাকে খুব ভালোবাসে।
Actually, the people of the country love him very much. আসলে তাকে বেশি মানুষ খুব ভালোবাসে, খুব পছন্দ করে। কিভাবে? The people of Bangladesh love him very much. এরপর আমরা দেখব শেষের বাক্যটা, আমরা তার জন্য গর্বিত। Actually, we are proud of him. প্রকৃতপক্ষে আমরা তার জন্য গর্বিত। তো আমরা তার জন্য গর্বিত জিনিসটা কি হবে? We are proud of him. আমরা তাকে এই দেশের ক্রিকেটার হিসেবে পাওয়ার জন্য এবং একজন সৎ যোগ্য নেতা পাওয়ার জন্য এদেশের মানুষ আসলে গর্ববোধ করে। আমি আমার পক্ষ থেকে মাশরাফিকে স্যালুট জানাই এবং আমরা সবাই দোয়া করব এই মহান নেতা যেন সুস্থ থাকে এবং ভালো থাকে। মে আল্লাহ ব্লেস হিম। আজকের মতো আমার ভিডিও শেষ। আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face. Tell me that you love